আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হয়তো আপনারা থাম্বনেইলে দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের যেই কোনো ভয়েস SMS আপনি ডাউনলোড করবেন আপনার ফোনে। আমরা বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শুধু এটাই জানি যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে কেউ যদি আমাদের ইনবক্সে ফটো অথবা ভিডিও সেন্ড করে তাহলে ওই ফটো অথবা ভিডিও ডাউনলোড করা যায় বা অটো ডাউনলোড হয়, কিন্তু ভয়েস ডাউনলোড করা যায় এই সম্পর্কে কিন্তু আমরা বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে এই ট্রিকটিও দেখিয়ে দিব কিভাবে আপনি যে কোনো ভয়েস আপনাকে কেউ পাঠালে আপনি ওই ভয়েসটি আপনার ফোনের মধ্যে সেভ করতে পারবেন। সে পরবর্তীতে ডিলিট করে দিলেও আপনার ফোনের মধ্যে ওই ভয়েসটি থাকবে। আপনাকে কোনো ভয়েস ডাউনলোড করতে হবে না, জাস্ট একটি সেটিং আপনাকে অ্যানাবল করে রাখতে হবে। জাস্ট আপনাকে কেউ কোনো ভয়েস দিলে সেটি অটো আপনার ফোনের ফাইলের মধ্যে সেভ হয়ে থাকবে, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ওই ভয়েসগুলো। আর এই ধরনের প্রযুক্তিগত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। তো সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পর কী করবেন, এখান থেকে উপরে ডান পাশে যে 3 ডট মেনু আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিং অপশানে একবার ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন স্টোরেজ অ্যান্ড ডাটা। তো আপনাকে এখান থেকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল অটো ডাউনলোড, মিডিয়া অটো ডাউনলোডের আন্ডারে আরও 3টি অপশন। এখান থেকে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইগুলো আপনাদের টিকমার্ক হয়তো থাকবে না, তো এখান থেকে আপনারা সবগুলোতে টিকমার্ক দিতে পারেন। যদিও আপনি অডিও চান সেহেতু আপনার অডিওতে আপনি জাস্ট টিকমার্ক করে দিবেন, যদিও আনটিক থাকে। তো টিকমার্ক করার পর এখান থেকে ওকেতে টাইপ করবেন। তারপর এখান থেকে সেকেন্ড মাঝখানের অপশন হোয়েন কানেক্ট অন ওয়াইফাই এই অপশানে ক্লিক করবেন। এখান থেকেও আপনি চাইলে আপনাদের অডিও হয়তো আনটিক থাকতে পারে, আপনারা কী করবেন টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার কাজ শেষ। তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভয়েসটি। তো যে ভয়েসটি আমি এখন আপনাদেরকে শোনাবো ওই ভয়েসটি আমি আপনাদেরকে আমার ফোন থেকেও যেখানে সেভ করা ছিল ওখান থেকেও আমি আপনাদেরকে শুনে দেখাচ্ছি। আমি এখন চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। তো এখান থেকে আমি একজনের ইনবক্সে ঢুকবো যে আমাকে ভয়েস SMS পাঠিয়েছিল। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি ওই ভয়েসটি কী ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভয়েসটি শুনতে পেরেছেন। তো সেম ভয়েস আমি এখন আমার সেভকৃত ফাইল থেকে দেখাচ্ছি। তো আমি এখন চলে যাব আমার ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনাকে ফোন স্টোরেজে ক্লিক করতে হবে। ফোন স্টোরেজে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার থাকবে, এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আপনাদের ফোনে হয়তো হোয়াটসঅ্যাপের ফাইলটি পেয়ে যেতে পারেন, যদি না পান তাহলে আপনাকে এখান থেকে মিডিয়া ফাইলের উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে হোয়াটসঅ্যাপের ফাইলটি খুঁজে নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ ফাইলের উপর প্রবেশ করতে হবে। এরপর আমি এখানে দেখতেছি আরও একটি হোয়াটসঅ্যাপের ফাইল, আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেছি আরও কিছু অপশন, এখান থেকে আমাকে মিডিয়া অপশনের উপর ক্লিক করতে হবে। এইবার এইখান থেকে একদম নিচের দিকে গেলেই একটি অপশন আছে হোয়াটসঅ্যাপ ভয়েস নোট। এই হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ভয়েস এখানে। যে আপনাকে যে কোনো ভয়েস পাঠাক না কেন সেটি কিন্তু এখানে অটো সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু আগে যে ভয়েসটি শুনিয়েছি সেই ভয়েসটি এখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনুন সেম ভয়েস কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি হুবহু শুনতে পেরেছেন এবং বুঝতেও পেরেছেন সেটিংটি আমি কিভাবে করলাম এবং কিভাবে খুঁজে বের করলাম। তো ভিডিওটি দিয়ে যদি কিছু একটি টিপস শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের সোশ্যাল মিডিয়া টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাই।